পলিটেকনিকে ভর্তির যে দুটো প্রবেশিকা পরীক্ষা জেক্সপো বা ভোকলেট না হওয়ার কারণে মাধ্যমিকের র্যাঙ্কের বেসিসে জেক্সপো এবং ভোকলেট স্টুডেন্টদের মেরিট লিস্ট এসছে এবং তার বেসিসে কাউন্সিলিং চয়েস ফিলিং হচ্ছে। তো তোমরা যে সমস্ত স্টুডেন্ট রয়েছে জেক্সপো এবং ভোকলেটে তোমাদের যাদের র্যাঙ্ক চলে এসেছে, তোমরা যারা কাউন্সিলিং করবে বলে ভাবছো বা কাউন্সিলিং এর প্রথম ফেজ চয়েস ফিলিং এ অংশগ্রহণ করেছো, তোমাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যাদের র্যাঙ্ক একটু বেশি এসেছে তারা কিভাবে কলেজে ভর্তি হবে আজকের এই ভিডিওতে সেই নিয়েই কথা বলবো। তো সর্বপ্রথম আমি তোমাদের জানিয়ে রাখি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে, একটু লেন্দি ভিডিও হতে চলেছে, কিন্তু প্রতিটা পার্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা প্রচুর ছাত্রছাত্রী ভিডিও ফলো করো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তাহলে কিন্তু ভবিষ্যতের যে আপডেটগুলো বা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর একটা ভিডিওতে লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভালো এবং সুন্দর ভিডিও বানাতে। তো বেসিক্যালি জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে বলবো। তো সর্বপ্রথম আমি বলবো ভোকলেটের ক্ষেত্রে। ভোকলেট অর্থাৎ পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য যে প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সামিনেশনের প্রসেস বলতে পারো। তো এই ভোকলেটের ক্ষেত্রে কিন্তু প্রতিটা সরকারি কলেজে মাত্র 10% সিট থাকে ওভারঅল সিটের। অর্থাৎ কোনো কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি 60টা সিট থাকে, ভোকলেটে গিয়ে কিন্তু সেই সিটটা হয়ে যায় 6টা সিট। এবং সেই ক্ষেত্রে দেখা যায় রাজ্যব্যাপী যদি 100 কলেজও থাকে এবং সেখানে যদি আমি 5টা করে ট্রেড অ্যাভারেজলি ধরি, 100টা কলেজে 5টা করে ট্রেড অর্থাৎ 500 জায়গা রয়েছে এবং সেখানে যদি আমি অনলি 6টা করে সিট ধরি, তাহলে 500 সিটে 6টা সিট করে ধরলে কিন্তু মাত্র 3000 সিট থাকে ভোকলেটের ক্ষেত্রে। তোমরা বুঝতে পারছো, মাত্র 3000 সিট তোমাদের ভোকলেটের ক্ষেত্রে থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমি অ্যাভারেজ ধরছি, এর থেকে খুব বেশি হলে 500 কম বা 500 বেশি হতে পারে, তার একটু এদিক ওদিক হবে না। এই 3000 সিটই তোমাদের থাকবে। অর্থাৎ এই 3000 সিটে তোমরা লড়াই করছো তোমাদের 13 থেকে 14,000 র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা। এইবার তোমরা যারা সরকারি কলেজ পাবে না বা টপ কলেজগুলো পাচ্ছ না, পছন্দের ট্রেড পাচ্ছ না, ভোকলেটে কি ব্যাপার, তুমি আইটিআই করেছো মেকানিক্যাল রিলেটেড ট্রেডে, তুমি তো আর ইলেকট্রিক্যালে গিয়ে পড়তে পারবে না, বা তুমি ভোকেশনাল পড়েছো অটোমোবাইলে, তুমি কি ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা সিভিল পড়বে না, তুমি তখন মেকানিক্যালি পড়বে। তো এই ক্ষেত্রে তোমাদের এই ধরনের স্টুডেন্টদের টপ প্রাইভেট পলিটেকনিকগুলোতে ভর্তির জন্য আমি তোমাদের সুযোগ করে দিচ্ছি একদম অফিসিয়াল কাউন্সিলিং ফিসে। 1 টাকাও তার থেকে বেশি লাগবে না। অফিসিয়াল কাউন্সিলিং ফিসে পলিটেকনিকের টপ যে কলেজগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজগুলোতে অ্যাডমিশন রয়েছে। সেটা তোমার প্রপার কলকাতা এরিয়া কাম সারাউন্ডিংস এরিয়াতে থাকছে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ভোকলেট ক্যান্ডিডেট তোমরা যোগাযোগ করতে পারো। এবং এই যে ফিস, তার ওপর কিন্তু তুমি সরকারি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপও পেয়ে যাবে এবং সেটা 2 বছর পাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে একটা বিশেষ অপরচুনিটি রয়েছে তোমার কেরিয়ারকে এনহ্যান্স করার জন্য। এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের ক্ষেত্রে 100% প্লেসমেন্ট অ্যাসিওরেন্স আমি তোমাদের দিচ্ছি। এবং কলেজ প্লেসমেন্ট প্রোভাইড না করলেও আমরা আমাদের সোর্স অফ এরিয়াতে আমাদের যে স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদেরকে কিন্তু একটা প্লেসমেন্ট সাপোর্টও দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে ভোকলেটের ক্ষেত্রে তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি রয়েছে ভর্তি হওয়ার জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার, ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করো। এবং আরেকটা জিনিস তোমাদের জানিয়ে দিচ্ছি, ভোকলেটের গভর্নমেন্ট কলেজে যেরকম সিট লিমিটেড, প্রাইভেট কলেজেও কিন্তু ভোকলেট সিট একদম লিমিটেড রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখনই এনরোল করো ভর্তির জন্য। একেবারে অফিসিয়াল কাউন্সিলিং ফিস, কিছু কিছু কলেজে তার ওপরেও কিছু ডিসকাউন্ট আমি তোমাদের প্রোভাইড করব। এইবার আসি জেক্সপোর ক্ষেত্রে। জেক্সপোর ক্ষেত্রে র্যাঙ্ক এসছে প্রায় 50,000 এবং সেখানে সরকারি কলেজের সিট তোমরা জানো ম্যাক্সিমাম 12,000 পর্যন্ত থাকছে। অর্থাৎ কম্পিটিশনের জায়গাটা আরো বেশি। তো সেই ক্ষেত্রে জেক্সপোর ক্ষেত্রে 3 বছর পলিটেকনিকে তোমরা যে প্রাইভেট কলেজগুলো পাবে, সেই প্রাইভেট কলেজের অফিসিয়াল যে ফিস, সেই ফিসের ওপরে প্রতিটা কলেজে আমি তোমাদের ইন্টারনাল স্কলারশিপ পাইয়ে দেবো। তোমার নাম্বারের বেসিসে হোক বা আমাদের সাপোর্টে হোক,
সেই ক্ষেত্রে অবশ্যই টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো। তুমি যে কোনো গ্রুপ অফ ইনস্টিটিউশনের কলেজ চাইতে পারো। স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন ওপেন রয়েছে, জেআইএস গ্রুপ অফ ইনস্টিটিউশন ওপেন রয়েছে, টেকনো গ্রুপ রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টপ 3টে যে প্রাইভেট ইনস্টিটিউশনের গ্রুপ রয়েছে সেগুলো ওপেন রয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 পলিটেকনিক কলেজ উইথ এনবিএ অ্যাফিলিয়েশন টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউশনে ভর্তির জন্য সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের অবশ্যই জানাচ্ছি, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো টপ প্রাইভেট কলেজগুলোতে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের টিম তোমাদের প্রপারলি হেল্প করবে ভর্তির জন্য। তোমাদের র্যাঙ্ক যাই আসুক না কেন, কাউন্সিলিং ফিসে কোনো রকম অফিসিয়াল ডাইরেক্ট অ্যাডমিশন ফিস লাগবে না, কোনো রকম ম্যানেজমেন্ট ফিস লাগবে না। অফিসিয়াল কাউন্সিলিং ফিস বা তার একটু কমে আমি তোমাদের অ্যাডমিশন করাতে সাহায্য করব। ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট কলেজগুলোতে যাদের প্লেসমেন্ট অ্যাসিওরেন্স 100% থাকে প্রায়, এবং যাদের অ্যালুমনিরা ওয়েস্ট বেঙ্গলের টপ ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে রয়েছে, এবং রিনাউন্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন, আমি একদম নাম বলে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের কলেজগুলো তোমাদের জন্য ওপেন রয়েছে, জেআইএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের কলেজগুলো তোমাদের জন্য ওপেন রয়েছে, টেকনো গ্রুপ অফ ইনস্টিটিউশনের কলেজগুলো তোমাদের জন্য ওপেন রয়েছে। এছাড়া বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ তোমাদের জন্য ওপেন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ওয়ান অফ দ্য বেস্ট কলেজ দুর্গাপুর এরিয়া সারাউন্ডিং। শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের একমাত্র এনবিএ অ্যাফিলিয়েটেড পলিটেকনিক টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট বা টিপিআই। তো এই সমস্ত কলেজে ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ডিটেলস ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করব এবং আমি তোমাদের ভর্তি হতে প্রপার গাইডেন্স করব। তো আপনারা যে সমস্ত গার্ডিয়ানরাও ভিডিওটি দেখছেন, ভোকলেটের ক্ষেত্রে আমি আগেই বলেছি এবং জেক্সপোর ক্ষেত্রে বলেছি, সেই ক্ষেত্রে আপনার যে নিজস্ব সন্তানকে খুব ভালো কলেজে ভর্তির জন্য যে প্রসেস থাকছে সেই প্রসেসে এনরোল করুন। সেখানে কিন্তু আপনাদের ছাত্রছাত্রীর বা আপনার ছেলে মেয়েদের কেরিয়ার কিন্তু অনেক ভালোভাবে এনহ্যান্স হবে। সেখানে কোয়ালিটি ল্যাব ফ্যাসিলিটিস পাচ্ছে, আদার্স যে সমস্ত জিনিসগুলো থাকছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে পাচ্ছে। সেই ডিটেলস রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে প্রতিটা কলেজের। তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমি প্রতিটা কলেজ তোমাদের ভিজিট করাবো। তোমরা সেখানে যাও, দেখো ইনফ্রাস্ট্রাকচার দেখো, ল্যাবরেটরি দেখো, ফ্যাকাল্টি মেম্বার দেখো, প্লেসমেন্ট অ্যাসিওরেন্স দেখো, এনভায়রনমেন্ট দেখো, অ্যাম্বিয়েন্স দেখো, তারপরেই কিন্তু সেখানে ভর্তি হও। সেই ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভর্তির জন্য। ভিডিওটি অবশ্যই লাইক করে তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমার যে সমস্ত বন্ধুদের র্যাঙ্ক একটু হাই এসেছে কিন্তু তারা চাইছে পলিটেকনিকে নিজের কেরিয়ারকে এনহ্যান্স করতে, পলিটেকনিকে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভোকলেট এবং জেক্সপো দুই ধরনের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আমি ডিটেলস ইনফরমেশন দিলাম। অবশ্যই ভিডিওটি লাইক করো, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। কমেন্ট করে জানাও তোমরা আর কি রিলেটেড ভিডিও চাইছো। পরবর্তী আপডেটগুলো আসতে চলেছে কাউন্সিলিং রিলেটেড প্রতিটা ভিডিওর জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে আমাদের সাথে থাকো যাতে তোমরা আপডেটগুলো পেতে থাকো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।